1945 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী কিন্তু অবশ্যই ভারতের একজন, তাই না? মোহাম্মদ আলী জিন্নাহ উনি কিন্তু পরবর্তীতে তো পাঞ্জাবে বা পাকিস্তানে কোনো একটা ওনার কিন্তু পাকিস্তানে ভারত বিভক্ত হওয়ার পরে উনি কিন্তু পাকিস্তানেই গেছে, পাকিস্তানের দায়িত্ব ওনার হাতে গেছে। কিন্তু এই দুই ব্যক্তির সমন্বয় যখন তিনটা রাষ্ট্রের গঠনের প্রস্তাব আসছিল, যখন রাষ্ট্র বিভক্তই হবে, তিনটা রাষ্ট্র গঠনে বিভক্ত হলো, তখন বাধা দিতে কারা? এই নেহরু প্রশাসন, কংগ্রেসের। এই কংগ্রেসকে যারা অনেকে ভালো লোক মনে করে, এটা এখন কিছু নামদারি মুসলমান যারা আছে ভারতে তাদের জন্যই ভালো, কিন্তু প্রকৃত ইমানদার মুসলিম এদের জন্য কিন্তু এই কংগ্রেস আশীর্বাদ নিয়ে আসেনি, বরং অভিশাপ নিয়ে এসেছে। এরা যে কট্টর হিন্দুত্ববাদী, যে জায়গায় এরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দোহাই দেয়, অথচ তার দেশে কিন্তু মুসলিমদের উপর নিপীড়ন, নির্যাতন, বাবরি মসজিদ ভাঙ্গার মতো জঘন্য ঘটনা কিন্তু হয়েছে 1992 সালে। তখন কিন্তু কংগ্রেস সরকার ছিল। এরপরে যদি আরও আছে অন্যান্য মসজিদগুলো ভাঙ্গা চূড়া হয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তখনও কিন্তু কংগ্রেস, আইসিপি কিন্তু এরাই কিন্তু ছিল, তাই না? বিজেপি তো অনেক পরে আসছে। হয়তো আমি বর্তমান বিজেপি সরকারের কি দোষ দিব, কিন্তু এরা তো ওই তাদের পূর্ব রাজনৈতিক দলের অনুসরণ। তো এই বিষয়ে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। এটা যদি আমাদের যারা পার্শ্ববর্তী সীমান্তবর্তী বাংলার যদি যারা জনগণ এটা না বোঝে, তাহলে আর বোঝার কারণে, কারণ এখানে তো কিছু দালাল লোক আছে, আর এই দালালদের কারণে কিন্তু এই অঞ্চল এখনো ভারতের অন্তর্ভুক্ত। না হলে কিন্তু এই অঞ্চল মূলত অবিভক্ত স্বাধীন বাংলার যে অন্তর্ভুক্ত, অর্থাৎ বিশাল একটা বাংলা। আর এটা যেটা আমাদের পূর্বের বঙ্গদেশ, যেটা হিন্দু মুসলিম সমন্বয়ে গঠিত একটা অবিভক্ত বাংলার অংশ। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না। ধর্মীয়ভাবে ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা মুসলমান, মুসলিম, ইসলাম ধর্ম পালন করব। ভাষাগতভাবে আমরা সবাই এক, সুতরাং ভাষাগতভাবে যদি এক হই, তাই আমাদের বিভক্ত হওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাই এই বিভক্ত করছে কারা? এটা স্পষ্ট ক্লিয়ার। 1946 সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতা সহ এবং বাংলাদেশের কিছু অংশ লাগিয়েছে, এগুলো যে আরএসএস এবং তাদের যে অন্তর্ভুক্ত কট্টর হিন্দুত্ববাদীরা মারাঠাদের গুন্ডা নিয়ে এসে যে বাংলার উপর আক্রমণ করছে, এটা কিন্তু বুঝতে আর